তসলিমাকে নিয়ে বিস্ফোরক বরকতি। ১৯ বছর আগে কলকাতা ছাড়তে হয় তসলিমাকে, আর সেই সময় টিপু সুলতান মসজিদের ইমাম ছিলেন বরকতি। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইনসাল্ট করেছেন, ওনাকে আলতু ফালতু কথা বলেছে, পবিত্র নবীকে ও ইনসাল্ট করেছে। ওই যে কিতাব লজ্জা লিখেছে। তারপর আমি তো বাঙালির মুফতি, সবাই আমার কাছে এসেছে যে হুজুর এরকম হলো। তখন সবই অনেক লোক বেঁচে ছিল। আমি বুদ্ধদেবকে বললাম যে আপনি একে তাড়িয়ে দিন, না হলে খুব হাঙ্গামা হবে। আমি বিমান বোসের ওই অফিসে গিয়েছি, উনি বললেন আপনি যান বরকতি সাহেব, আপনি তো কোনোদিন ওইরকম হাঙ্গামা করেন না, আপনি বলছেন তাহলে আমি ওকে তাড়িয়ে দেবো। উনি যখন বললেন তখন করে দিলেন। বুদ্ধদেব আমাকে বললেন আপনি যান, আমি ওকে তাড়িয়ে দেবো, আর ও করেছে। শক্তি থাকলে তো ওকে ধরে আমি বন্ধ করে দিতাম। কলকাতায় ফিরেছেন তসলিমা, তার মধ্যে বিস্ফোরক দাবি বরকতির। বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলাম তসলিমাকে তাড়িয়ে দিন, সেটাই করেন বুদ্ধদেব ভট্টাচার্য। টিপু সুলতান মসজিদের প্রাক্তন ইমামের মন্তব্যে কি বলছে বাম, বিজেপিরই বা কি বক্তব্য, শুনুন। আমার বরকতি সাহেব কি বলেছেন তা নিয়ে বলার ব্যাপার নেই। তো তখনকার সরকার মনে করেছিল যে উনি থাকলে অসুবিধা হচ্ছে, আবার এখন এতদিন পরে এখনকার সরকার মনে করেছে যে না, ওনাকে নিয়ে আসবো। বিভিন্ন সময় সরকার টু সরকার এগুলো ভ্যারি করে, সিচুয়েশন টু সিচুয়েশন এগুলো ভ্যারি করে। কিছু মানুষ মনে করেন এখনও তারা সেই যুগে পড়ে আছেন। যুগ পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন হয়েছে। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে যে কারো বিরোধ করতে পারেন, তসলিমা নাসরিনেরও বিরোধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আইন ভেঙে কিছু করতে গেলে কিন্তু খবর আছে। বরকতি সাহেব বলে একজনের নাম রোজ তখন কাগজে এবং টিভিতে দেখা যেত। মমতা ব্যানার্জির স্নেহধন্যা বা স্নেহধন্য এবং মমতা ব্যানার্জির সঙ্গী। নিজের প্রাসঙ্গিকতা আনার জন্য বাম নেতাদের নাম ওনার আনার কথা নয়। উনি বরং মমতা ব্যানার্জির কথাটাকে নিয়ে আসুন, নিয়ে এসে অ্যাসেসমেন্ট করুন। এর আগে বরকতি যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন, তখন তার সহযোগিতা নিতেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু? তসলিমার পাশে দাঁড়িয়েছিল বলেই তো তসলিমাকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছিল। যদি তসলিমার পাশে না দাঁড়াতাম তাহলে আমরা ছেড়ে দিতাম, তো মৌলবাদীরা তো ওকে ছিঁড়ে খেত। আজকে ডবল ইঞ্জিন সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার ধর্মীয় মৌলবাদকে চাগার দেবেন বলেই তসলিমাকে নিয়ে এসছেন। সিপিএম যখন চলে যাচ্ছে তখন শেষের দিকে সিপিএম ভোট ব্যাংকের রাজনীতি করতে শুরু করে। তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী সরকার ভোট ব্যাংকের রাজনীতি করতে শুরু করে। সেই ভোট ব্যাংকে তুষ্ট করতে সেই সময় তসলিমা নাসরিনকে বুদ্ধ ভট্টাচার্য সরকার তাড়িয়ে দিয়েছিল।